আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025। সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে 550-র বেশি বিদেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হবে। শফিউল্লাহ সুমনের রিপোর্ট। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আগামীকাল শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে বিশ্বের 50টি দেশের 550-এর বেশি বিনিয়োগকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে 2500-এর বেশি দেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন। আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবে। জারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একটা বড় রিটেলার, তারা আসবেন। আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্টআপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জি প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। সো দি পুল ইজ ভেরি স্ট্রং। শুনেছেন যে অনেকগুলো এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরও বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড। যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে। এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগের পরিবেশ তুলে ধরা হবে। আর এই সব কিছুর মাঝখানে 9 তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের। সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি, বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স। এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে। সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ীর পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম, কিন্তু যারা ব্যবসায়ী এই ইনভেস্টমেন্ট কমিউনিটির বাইরে, ফর এক্সাম্পল যে একজন ফটোগ্রাফার, যে একজন মিউজিশিয়ান, যে একজন ফুটবল প্লেয়ার, তারা বাংলাদেশকে কীভাবে দেখেন, তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কীভাবে দেখেন, যে একজন মিউজিশিয়ান সে কীভাবে দেখেন। সো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টর যখন ফেরত যাবেন, উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন, উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দিচ্ছেন, সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কীরকম হবে, সে কী খায়, সে কী করতে চায়, সে কী পছন্দ করে, এই পুরো ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে। সো দ্যাট দে ফিল কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিস সেট আপ করি, সেই অফিসে যে লোকগুলো কাজ করবে, সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা 9 তারিখ সন্ধ্যায় ওনাদেরকে একটা ফুল কালচারাল ইমার্সিভ জার্নির ভিতরে নিয়ে যাব। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।